হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব এবং তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। এরপরে হাউচান যখন টাঙ্গেকে জিজ্ঞাসা করে যে তোমাদের কোনো লাভ অ্যানিভার্সারি বা এমন কিছু রয়েছে কিনা, তার এই কথা শোনার পরে টাঙ্গেও ভাবতে শুরু করে। তখন হাউচান তাকে বলে, তুমি তো সর্বক্ষণ তার পেছন পেছনে ঘুরে বেড়াও, তোমাদের অ্যানিভার্সারি কি করে হবে? এইটা বলার পরে সে তাকে আবার জিজ্ঞাসা করে, তাহলে কি তোমার এইটা মনে আছে যে সে তোমাকে প্রথমবার কবে কিস করেছিল? তার এই কথা শোনার পরেও যখন টাঙ্গিও ভাবতে শুরু করে তখন হাউচান তাকে বলে, তোমার মনে না পড়লেও কোনো ব্যাপার না, সেই সময় তো ক্যামেরা ওপেনই ছিল, আমরা সিসিটিভি ক্যামেরা চেক করলেই বুঝতে পারবো। এবং তার এইসব কথা শোনার পরে টাঙ্গিও রেগে যায় এবং টাঙ্গিও তাকে তখন টানতে টানতে বাইরে বার করে দেয়। অন্যদিকে টাঙ্গিও তার বাবার কাছে লাভ অ্যাডভাইস নিতে আসে, কিন্তু তার বাবাও ঠিকঠাক অ্যাডভাইস দিতে পারছিল না এবং তখনই সেখানে তার মাও চলে আসে। তার মা তাকে এসে জিজ্ঞাসা করে, তোমরা দুজনা মিলে অনেকক্ষণ ধরে কথা বলছো, এমন মনে হচ্ছে আমাদের কোম্পানি পুরোটাই ডুবে গেছে। এরপরে টাঙ্গের মা যখন তাকে তাংশির ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তার বাবা জানায়, আমরা এতক্ষণ ধরে এই বিষয়ে কথা বলছিলাম। এবং তখনই টাঙ্গিওর মা তাকে বলে, তুমি তোমার বাবার কাছে অ্যাডভাইস না নিয়ে আমার কাছ থেকে নাও। এটা বলার সঙ্গে সঙ্গে সে টাঙ্গিওর বাবাকে ওখান থেকে সরিয়ে দেয় এবং তার মা তাকে জানায় যে মেয়েদের কোন জিনিসটা ভালো লাগে এবং কোন জিনিসটা ভালো লাগে না। এরপরে টাঙ্গিওকে আমরা কোম্পানির একটা মিটিং এ দেখতে পারি এবং সে ল্যাপটপে এটাই দেখছিল যে তাংশিকে সে কোন জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারে। এবং তখনই সেখানে তাংশু চলে আসে। তাংশি টাঙ্গিওকে জিজ্ঞাসা করে যে তুমি মিটিং এর এত আগে কেন চলে এসছো? তখন টাঙ্গিও তাকে জানায়, আসলে কিছুক্ষণ আগে এখানে আরো একটা মিটিং হয়েছিল এবং সেটা এখনই শেষ হলো, সেই কারণে আমি বসে তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এবং অন্যদিকে তাংশু চুপচাপ টাঙ্গের থেকে অনেকটা দূরেই বসে। টাঙ্গিও তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি অত দূরে কেন বসে রয়েছো, তোমার সিট তো এখানে। তার এই কথায় তাংশি তাকে জানায়, আসলে এখান থেকে ভালো স্ক্রিনটা দেখা যাচ্ছে, সেই কারণে আমি এখানেই বসেছি। তার কথায় টাঙ্গে বলে, ওটা ডাইরেক্টরদের সিট, তুমি ওইখানে বসতে পারবে না। তার এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে টাঙ্গের কাছে এসে বসে পড়ে এবং সে যখন সিটে বসে পড়ে তখন টাঙ্গিও সিটটাকে ঘুরিয়ে তার মুখের দিকে করে নেয় এবং টাঙ্গিও কিছু বলার আগেই তাংশি তাকে জানায়, তোমার কোটটা আমি ড্রাই ক্লিন করি হাউচানকে দিয়ে দিয়েছি। তার এই কথায় তখন টাঙ্গিও বলে, আমার কাছে কোটটা ইম্পর্টেন্ট না, আমি জানতে চাই তুমি যদি কোথাও ঘুরতে যেতে চাও তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাকে সেই জায়গায় ঘুরতে নিয়ে যাব। তার এই কথা শোনার পরে তাংশি মুচকি হাসে এবং সে যখন কিছু বলতেই যাচ্ছিল তখনই গাও ভেতরে আসে এবং তাকে যখন বলে যে লুজি আসছে ততক্ষণে লুজি ভেতরেও ঢুকে যায়। মিটিং স্টার্ট হওয়ার পরে তারা তাদের প্রজেক্টের সম্পর্কেই কথা বলে। লুজি একটা সিন দেখায় এবং জানায় এই শুটিংটা আমরা এখানেই করতে পারি, কিন্তু তার কথায় টাঙ্গিও রাজি হচ্ছিল না। টাঙ্গিও তাকে জানায় যে সেই জায়গাটা ভালো না এবং সবারই পক্ষে সেফও নয়, কিন্তু লুজি তার কথা কিছুতেই শুনতে চাইছিল না এবং লুজি যেটা বলছিল সেটা টাঙ্গিও শুনতে চাইছিল না। এইটা নিয়ে তাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং তখনই টাঙ্গিও তাংশিকে জিজ্ঞাসা করে যে এতে তোমার কি মত, কিন্তু তাংশি তখন মাঝখানে ফেসে গেছিল কারণ সে কার দিকে সাথ দেবে। তখন তাংশি টাঙ্গিওর সঙ্গে পার্সোনাল কথা বলতে চায় এবং আমরা তখনকার সিন দেখতে পাই যখন তাংশি টাঙ্গিওর সঙ্গে পার্সোনাল কথা বলছে। তাংশি তাকে বোঝানোর চেষ্টা করলেও টাঙ্গিও নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকে এবং সে লুজিকে গিয়ে বারণ করতে বলে এবং অপরদিকে সে যখন লুজির কাছে গিয়ে লুজিকে মানাতে চায় তখন লুজিও নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। এরপরে তাংশিকে লুজি একবার টাঙ্গিওর কাছে পাঠায় এবং টাঙ্গিও একবার লুজির কাছে পাঠায়। এই করে অনেকবার যাতায়াত করার ফলে সে অনেকটাই হাঁপিয়ে গিয়েছিল এবং সে দুজনের কথাতেই বিরক্ত হয়ে গিয়েছিল। সেই কারণে সে ডিংডিংকে ডেকে আনে, কিন্তু ডিংডিং ভেতরে ঢুকতেই চাইছিল না কারণ সেও জানে তারা দুজনাই যদি রেগে যায় তাহলে তারা কারোর কথাই শোনে না। এবং সে যখন টানতে টানতে ডিংডিংকে ভেতরে ঢুকাচ্ছিল তখন সামনে দিয়ে টাঙ্গিও চলে আসে এবং টাঙ্গিওকে দেখা মাত্রই তারা ভয় দাঁড়িয়ে পড়ে এবং টাঙ্গিও তাদের বলে, তোমরা আমার আগে চলো। এবং তার কথার ভয়ে দুজনাই টাঙ্গিওর আগে আগে চলতে থাকে। তারা যখন নিজেদের জায়গায় পৌঁছায় তখন লুজি এবং টাঙ্গিও দুজনাই অপর দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তাংশি এবং ডিংডিং তাদের বসতে বললেও তারা বসে না এবং তারা যখন তাদেরকে মানানোর চেষ্টা করে তখন তারা কিছুতেই মানতে চায় না। সেই কারণে দুজনাই রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল এবং তখনই তারা দুজনা টাংশি এবং ডিংডিংকে আটকায় এবং তারা দুজনাই দুজনার পাশাপাশি বসে পড়ে। এরপরে টাঙ্গিও মোবাইল বার করিয়ে তার যে স্পটগুলো পছন্দ হয়েছে সেইগুলো দেখায়। তারা দুজনাই যখন দেখতে আসে তাংশির তার দেখা স্পটগুলো খুবই পছন্দ হয়। সে যখন তার তারিফ করে তখন লুজি তার দিকে ড্যাব ড্যাব করে তাকায়। সেই কারণে তাংশি তাকে জানায়, আমার পছন্দ হয়েছে বলে এই না আমি যে তার সাথ দিচ্ছি, আমার সত্যি স্পটগুলো দেখে খুবই পছন্দ হয়েছে। এরপরে লুজি যখন কোনো কথা বলে তারা দুজনাই লুজির দিকে তাকায় এবং টাঙ্গিও যখন কথা বলে তখন তারা টাঙ্গিওর দিকে তাকায়। এই করতে করতে রাগ হয়ে যাওয়ার কারণে লুজি সেখান থেকে উঠে চলে যায়। ডিংডিং তাকে এবারে আটকালো, সে তার কোনো কথাই শোনে না এবং ডিংডিং তার জন্য দাঁড়িয়ে থাকে যদি সে এখানে আরেকবার আসে, কিন্তু টাঙ্গিও তাকে টেবিলে এসে বসে খাবার খেতে বলে। এরপরে খাবার খাওয়ার পরে ডিংডিং লুজি স্টুডিওতে যায় এবং লুজিকে সে ডাকে। আসলে ডিংডিং লুজির জন্য খাবার নিয়ে এসেছিল
খাচ্ছিল এবং সে তার সামনে তার খাবারগুলো বার করে। সে যখন খাবার খাচ্ছিল তখন ডিংডিং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার ভাইয়ের কথা এগ্রি করছো? তোমার তো চোখ মুখ দেখে মনে হলো তুমি হয়তো রাজি হয়ে গিয়েছো। এবং এই কথা বলার পরে লুসি হাসে। এইটা দেখে সেও বুঝতে পারে যে সে টাঙ্গিওর কথাতে রাজি হয়ে গিয়েছে। এর জন্য ডিংডিংও খুব খুশি হয়। ডিংডিং এ খুশি হওয়ার জন্য লুসি দুটো ড্রিঙ্ক আনে এবং ড্রিঙ্কটা যখন সে ডিংডিংকে দেয় তখন সে তাড়াহুড়ো করে খেতে শুরু করে। এইটা দেখার পরে লুসি তাকে আটকায় এবং তাকে বলে তুমি এত তাড়াতাড়ি ড্রিঙ্ক কেন করছো? তখন ডিংডিং তাকে বলে যে আমরা দুজনাই এখানে একা রয়েছি, সেই কারণে আমার কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছে। এইটা বলার পরে সে আবার তাড়াতাড়ি খেতে শুরু করে। তখনই লুসি তাকে বলে তোমার যদি প্রবলেম হয় তাহলে তুমি এখান থেকে যেতে পারো, কিন্তু আমার সামনে এত তাড়াতাড়ি ড্রিঙ্ক করো না, এতে আমার অকওয়ার্ড ফিল হচ্ছে। এটা বলার পরে ডিংডিং তাকে বলে তুমি যতক্ষণ না খাবার খাবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। এটা শোনার পরে লুসি জানায় তোমার প্রবলেম হলে তুমি যেতে পারো, আমি একাই খাবার খেয়ে নিতে পারবো। এটা শোনার সঙ্গে সঙ্গে ডিংডিং সেখান থেকে চলে যায় এবং তার এই বিহেভিয়ার দেখে লুসিও হাসতে শুরু করে। এবং অন্যদিকে আমরা হাউচান এবং তাংশির বন্ধুকে দেখতে পারি যারা সেই প্রজেক্টের ডিজাইনের ব্যাপারে কথা বলছিল। হাউচান তাকে ডিসকাউন্ট দিতে বললেও সে কোনো ডিসকাউন্ট দেয় না এবং তখন সে বলে তাংশির জন্য আমি প্রথমেই অলরেডি ডিসকাউন্ট দিয়ে রেখেছি। তখন সে বলে তুমি তো ডিংডিংকেও চেনো, তাহলে তার জন্য তো তুমি অল্প একটু ডিসকাউন্ট দিতেই পারো। তখন সে ডিংডিং এর জন্য ডিসকাউন্ট দিয়ে দেয়। এরপরে সে নিজের কথা বলে যে তুমি তো আমাকেও চেনো। তার এই কথা শোনার পরে সে আবারও ডিসকাউন্ট দিয়ে দেয় এবং এরপরে তাদের দুজনের মধ্যে ডিল কনফার্ম হয়ে যায়। হাউচান তাকে জানায় আমরা যেখানে যাচ্ছি সেটা একটা নর্মাল জায়গা নয়, সেখানে সমস্ত কাপেলরা একে অপরের লাভ কনফেস করে। সেখানে কি এমনটাও হতে পারে যে ট্যাঙ্গিও তাকে লাভ কনফেস করলো। এর পরের সিনে আমরা তাংশিকে দেখতে পারি সে যখন প্যাকিং করছিল তখন তার বন্ধু তাকে কল করে এবং তার বন্ধু তাকে এটাই জানায় যে তোমরা যেখানে শুট করতে যাচ্ছ সেখানে সমস্ত কাপেলরা একে অপরের লাভ কনফেস করে, হয়তো ট্যাঙ্গিও তোমাকে লাভ কনফেস করবে বলে সেখানে নিয়ে যাচ্ছে। তখন তাংশি তাকে বলে আমরা সেখানে কোনো হলিডে করতে যাচ্ছি না। এটা বলার পরে সে যেহেতু প্যাকিং করছিল সেই কারণে কলটা কেটে দেয় এবং তখনই তার কাছে ট্যাঙ্গিওর মেসেজ আসে, কিন্তু সে ট্যাঙ্গিওর মেসেজ দেখা সত্ত্বেও সে কোনো রিপ্লাই দেয় না। সেই কারণে ট্যাঙ্গি তার বাড়িতে যাওয়ার কথা ভাবে এবং সে যখন তার বাড়িতে গিয়ে দরজা নক করে ট্যাংশিকে জিজ্ঞাসা করলে ট্যাঙ্গিও যখন নিজের নাম নেয় তখন সে দরজা খোলে না। সে তাকে জানায় আমি এখনই ঘুমিয়ে পড়বো। এটা শোনার পরে সে তার নিজের ঘরে চলে যায়, কিন্তু তাংশি যেহেতু ব্যাগটা বন্ধ করতে পারছিল না সেই কারণে সে বাইরে বেরোয় ট্যাঙ্গিওর হেল্প নেওয়ার জন্য, কিন্তু বাইরে সে কাউকেই দেখতে পায় না। এবং অন্যদিকে গেট থেকে টাঙ্গিও উকি মারছিল এবং টাঙ্গিও তখন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে তাকে জিজ্ঞাসা করে তোমার কি আমার কোনো হেল্পের প্রয়োজন? কিন্তু তাংশি তার এক্সাইটমেন্ট দেখে তাকে পালন করে দেয় এবং তার মুখের ওপরই দরজাটা বন্ধ করে দেয়। এরপরে আমরা নেক্সট দিন দেখতে পারি যেখানে তারা তাদের জায়গাতে পৌঁছে যায় এবং টাঙ্গে যখন তাংশিকে ভেতরে ঢুকতে বলে তখন তাংশি ভেতরে ঢোকে না। আসলে সে টাঙ্গে এবং তাংশির সঙ্গে বসতে চাইছিল না। সে যখন সামনের দরজায় হাত রাখে তখন তার সঙ্গে সঙ্গে গাও হাত রাখে এবং তাংশি তাকে পেছনে গিয়ে বসতে বললেও গাও তার কথা শোনে না, কিন্তু তাংশি জোর জবরদস্তি করার জন্য গাও পেছনে গিয়ে বসে পড়ে। এরপরে তারা সবাই গাড়িতে উঠে শুটিং এরিয়ায় পৌঁছে যায়। শুটিং এরিয়ায় পৌঁছানোর পরে ক্যামেরাম্যানরা সেই জায়গার ফটো তুলতে শুরু করে এবং সবাই যখন এগিয়ে যায় তখন তাংশি টাঙ্গিকে ফটো তুলে দিতে বলে। তাংশি ফটো তুলে দেওয়ার পরে সে যখন ফ্রি হয় তখন সে তার আশেপাশে নজর দেয়, কিন্তু সে তার ক্যামেরাম্যানকে খুঁজে পায় না। সেই কারণে তারা যখন খুঁজতে চায় তখন তাংশি লক্ষ্য করে যে তাদের ক্যামেরাম্যান জলে পড়ে গেছে এবং টাঙ্গিও তাকে দেখার সঙ্গে সঙ্গে জামা খুলে জলে ঝাঁপ দেয়। অন্যদিকে তাংশিও খুব চিন্তায় পড়ে যায়, সেই কারণে সে সবাইকে ডাকতে চলে যায়। টাঙ্গের এমন অবস্থা দেখে গাও তার জামা খুলতে শুরু করে, তখন লুজি তাকে আটকায় এবং তাকে জানায় ট্যাঙ্গি অনেক আগে থেকে সাঁতার কাটতে পারে, কিন্তু গাও তাকে জানায় যে টাঙ্গির অনেক আগে একটা হাত ভেঙে যায়, সেই কারণে সে ভালোভাবে সেই হাতটা নাড়াতে পারে না। সে যখন এই কথাটা বলে তখন তারা নজর দেয় যে ট্যাঙ্গিও তার ক্যামেরাম্যানকে বিচে নিয়ে উঠছে। তারা সঙ্গে সঙ্গে তার কাছে যায় এবং ট্যাঙ্গিওকে যখন শরীরের কথা জিজ্ঞাসা করে তখন ট্যাঙ্গিও তাদের ক্যামেরাম্যানের কাছে যেতে বলে। অন্যদিকে তাংশিও ট্যাঙ্গিকে জড়িয়ে ধরে এবং সে কিছুতেই তাকে ছাড়ছিল না। সে তখনই তাকে বলে তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? এইটা বলার সঙ্গে সঙ্গে টাঙ্গিও অবাক হয়ে যায়। তাংশি তখন তাকে জানায় তুমি যখন জলে ঝাঁপ দিলে তখন আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম তুমি যদি ভালোভাবে ফেরো তাহলে আমি তোমাকে কখনোই হারাতে দেব না। তখন টাঙ্গিও এইসব কথা শোনার পরে তাকে কিস করে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা ডিংডিংকে দেখতে পারি তার কাছে তার মা আসে এবং তার মা তাকে ট্যাঙ্গিওর লাভ লাইফের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ডিংডিংও তার মাকে কিচ্ছু বলতে পারে না, আসলে সে তো নিজেই তার ব্যাপারে কিচ্ছু জানে না। এবং তখনই তার মা ডিংডিংকে জিজ্ঞাসা করে যে তোমার লাভ লাইফ কেমন, তোমার কি কাউকে পছন্দ? তখন ডিংডিং তাকে জানায় আমি এখনো এমন কাউকে পাইনি যাকে নিয়ে আমি ডেটে যেতে পারি। তখন তার মা তাকে একটা সিরিয়াস কোশ্চেন জিজ্ঞাসা করে যে তুমি কি সবসময়তে অ্যাক্ট্রেসই হতে চেয়েছিলে, তোমার কি এই প্যাশনটা পছন্দ? তখন এই সবকিছুতে ডিংডিংও হ্যাঁ বলে এবং তারা দুজনে এতে খুবই খুশি হয়। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি সে টাঙ্গিওর জন্য জল আনে। সে যখন টাঙ্গিওর কাছে আসে টাঙ্গিও তাকে জানায় আমার জল খেতে ইচ্ছা করছে না। তখন তাংশি তাকে জিজ্ঞাসা করে
করে, তাহলে তুমি এখন কি খাবে? তখন টাঙ্গিও তাকে জানায় যে আমার ড্রিঙ্ক করতে ইচ্ছা করছে। এইটা বলার পরে সে তার হাতটা চেপে ধরে এবং সে যখন ড্রিঙ্ক তাকে দিতে চাইছিল না তখন সে তাকে আরো জোর করে এবং তাকে তার নিচের হাত দিয়ে ড্রিঙ্ক করিয়ে দিতে বলে। তারা যখন এইসব বিষয় নিয়ে কথাই বলছিল তখনই টাঙ্গিও তাংশিকে ঠেলা মেরে বিছানায় শুইয়ে দেয়। আর এখানেই আমাদের এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।